আপনাদেরকে বেশ কিছু পর্ব জুড়ে দেখাচ্ছি আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের গল্প। আজকে সিয়াং ভ্যালি সিরিজের শেষ ভিডিও। আমারও একটু মন খারাপ করছে, কেন যেন মনে হচ্ছিল এতদিন আমি এই অরুণাচলের ছোট্ট জায়গাটাতেই যেন ছিলাম। আজকে যেন আমার সত্যি সত্যি এই পুরো সিরিজটা থেকেই বিদায় জানাবার পালা। মনটা একটু খারাপ লাগছে আজকে, সেদিন অতটা খারাপ লাগেনি যেদিন আমি সিয়াং ভ্যালি থেকে চলে আসছিলাম। কিভাবে এই গ্রামে আসতে পারেন এবং এই রকম ট্যুর করতে পারেন সেটা জানার জন্য আগের পর্বগুলো অতি অবশ্যই দেখুন। আর হোমস্টে, গাড়ি ইত্যাদি সবকিছু খোঁজ খবর পাবার জন্য কিন্তু ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারগুলো চেক করতে পারেন। গত পর্বে আমি রওনা দিয়েছিলাম লিকোর গ্রাম থেকে রাম সিং এর উদ্দেশ্যে। রাম সিং এর অনতি দূরে পিয়াং নদীর ধারে একটা জায়গায় আমরা ক্যাম্প করে আজকে থাকব। তবে এখানে ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেল। আগেই বলেছি যে নর্থ ইস্টে সন্ধেটা খুব তাড়াতাড়ি হয় আর দিনের আলো খুব সকাল সকাল ফুটে যায়। প্রচুর পাখি দেখতে দেখতে এসেছি। কি কি পাখি দেখলাম জানার জন্য কিন্তু আগের পর্বটা অতি অবশ্যই দেখুন। রাত্রিবেলা এই জায়গাটা হয়তো খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না, কিন্তু ভোরবেলা যা দৃশ্য আমি দেখলাম সেটা কিন্তু অভূতপূর্ব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 10ই জানুয়ারি। টেন্টে ছিলাম গতকাল অন্ধকার ছিল বলে দেখাতে পারিনি। আজকে ঘুম ভেঙে ওই জন্য প্রথমেই আপনাদের জন্য ভিডিওটা করছি। ব্যাকগ্রাউন্ডে নদীর শব্দ। আমি জাস্ট টেন্ট থেকে বেরিয়েই আপনাদের বাইরেটা দেখাবো। বাইরেটা কত সুন্দর, নদীর একদম পাশে টেন্ট। এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, এটা শেয়ার করে নিলাম আপনাদের সাথে। সারা রাত সিয়াং নদীর গর্জন শুনতে শুনতে ঘুমিয়েছি, আর সকালবেলা উঠেই এই দৃশ্য সারা জীবনে হয়তো ভোলার মতন নয়। সকালে উঠেই ব্রেকফাস্ট করলাম, গরম গরম পরোটা এবং তার সাথে আলুর তরকারি। নদীর ধারে একদম জায়গাটা একটুখানি দেখাই। এটা এদিকে একটা ব্রিজ রয়েছে, এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। কালকে ভুল করে আমরা ব্রিজের দিকে চলে গেছিলাম, বেরং বলে একটা ব্রিজ। এবার সেই ব্রিজ অবধি যেতে হবে না, তার আগেই একটা রাস্তা এক জায়গায় দুভাগ হয়ে গেছে। ইয়াংকিয়ংয়ের মধ্যেই পড়ছে এই জায়গাটা। এই যে পেছনে এই দিকে হচ্ছে বাকি টিম। ফাঁকা একটা জায়গা রয়েছে, লোকাল লোকজন পিকনিক টিকনিক করেন এদিকে এলে। তবে ওই যে ফিল্ডটা যে নদীর একদম পাশে, নদীর একদম ধারে, সেই ফিল্ডটা আর কি আসবে এখানে যদি আসা যায় আর কি। এখানে এসে একটুখানি টাইম স্পেন্ড করলে। বিশেষত এই ফোর্টটাও আমার বেশ ভালো লেগেছে যে শুধু টেন্ট নয়, টেন্ট তার মধ্যে স্লিপিং ব্যাগ সব কিছু আর কি ওরাই অ্যারেঞ্জ করেছেন, আমাদের কিছু আনতে হয়নি। এই জায়গাটা বেশ ভালো। আজকে আমরা আরও একটু বার্ডিং করব, আরও একটু মৌলিং ন্যাশনাল পার্ক আছে, সেই ন্যাশনাল পার্কের ভেতরে যাব না, তার বাইরেই। লাইটের এগেনস্টে বেশ কিছু পাখি, এখনও অতটা আলো ফোটেনি, ছবি তোলার পক্ষে অতটা ভালো নয়, তাও দেখছি কি কি তোলা যায়, কি কি দেখা যায়। এখানে দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা আসলে একটা ওয়াচ টাওয়ারের মতন এবং নিচে ওয়াশরুম রয়েছে। পুরো সিয়াং ভ্যালিতে যত জায়গায় আমরা ছিলাম কোথাও কিন্তু ওয়েস্টার্ন টয়লেট নেই, সব জায়গাতে আমি ইন্ডিয়ান টয়লেটই পেয়েছি। কিন্তু গো বুকে কোনো হোমস্টেতে কোনো টয়লেট আমি শুনেছি ওয়েস্টার্নও রয়েছে। আপনি যদি যান এবং আপনার যদি ওয়েস্টার্ন টয়লেটটাই প্রেফারেন্স থাকে তাহলে অতি অবশ্যই ওনাদের সাথে আগে কথা বলে নেবেন এই ব্যাপারে। ক্যাম্পিং করার কিছু সুবিধে অসুবিধে থাকে। যদি খুব বয়স্ক হন বা কোনো শারীরিক অসুবিধা থাকে তাহলে এই ব্যাপারগুলো এড়িয়ে চলুন।
আমাদের ট্যুরের মধ্যে এই জিনিসগুলো ইনক্লুড করাই ছিল এবং আমরা যেহেতু অ্যাডভেঞ্চার ভালোবাসি তাই আমাদের ভালো লেগেছে। যদি আপনার মনে হয় যে এই রকম কোনো ট্যুরে যাবেন কিন্তু ক্যাম্পিং পছন্দ নয়, তাহলে সেক্ষেত্রে ইজিলি গোবুকে ফেরত যাওয়া যেতে পারে অথবা ইনকিয়ংয়েও থাকতে পারেন। ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে ক্যাম্প গুটিয়ে চলে যাব মৌলিং ন্যাশনাল পার্ক ঘুরতে। মৌলিং ন্যাশনাল পার্ক অবধি যাবার পথটা ভীষণ সুন্দর। চারপাশে পাহাড় এত সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আরো ভালো লাগছে। জঙ্গলের মধ্যে দিয়ে পথ এবং দূরে পাহাড়ের চিত্র, সব মিলিয়ে যেন পুরোটাই একটা ছবি আঁকার মতন। আমি আগেও বলেছি যে অরুণাচলের প্রাকৃতিক দৃশ্য, সৌন্দর্য সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেন হাতে আঁকা ছবি মনে হয় কখনো কখনো। মাঝে মধ্যেই আমরা দাঁড়িয়ে পড়ে ছবি তুলছিলাম। এখান থেকে শুরু হলো মৌলিং ন্যাশনাল পার্কের ধার ঘেঁষে হাঁটা। এখানে গাইডের সাহায্য নিয়ে হেঁটে ঘোরা যায়। এটা ঠিক ন্যাশনাল পার্কের ভেতরে নয়, এটা বলা যেতে পারে ন্যাশনাল পার্কের ধার ঘেঁষে হাঁটা। পেছনে এই যে মৌলিং ন্যাশনাল পার্কের ধার ধরে ধরে চলেছি। এখানে একটা রাস্তা আছে, তো খুব বেশি যে একটা বার্ডিং হচ্ছে এখন, এই যে সেই মাছিটা হচ্ছে তা নয়। এখনো অবধি জঙ্গল সাইলেন্ট, খুব সামান্য কিছু বার্ড কল কানে আসছে। পরিবেশটা দারুণ। এখানে বরফ পড়েছে দেখা যাচ্ছে, জানি না বোঝা যাবে কিনা এই পাহাড়ের এই অংশটা। আর এদিকে মৌলিং ন্যাশনাল পার্ক, আর তার ধার ঘেঁষে চলেছি। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর প্রকৃতি। জঙ্গলটা তো ভীষণই সুন্দর, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম, হতে পারে ঠান্ডার জন্য বা অন্য কোনো কারণে, জানুয়ারি মাসে খুব একটা বার্ড অ্যাক্টিভিটি আমরা এখানে দেখিনি। জঙ্গলের সৌন্দর্য দারুণভাবে উপভোগ করেছি, কিন্তু পাখি সেই হিসেবে অনেকটাই কম দেখেছি। ঝোপের ভেতর থেকে ছোট্ট টেসিয়া পাখির কল পেলেও পাখিটা আর সামনে বেরোলো না, তবে চোর পাখির দেখা পেলাম। পেলাম প্রজাপতিও। ब्लू वाला सफेद वाला जो है ना, हाँ उसका आगे वाला ऐसे डबल स्टेप किया वाला XCM। this one XCM's house. That's XCM's village also, no? This it belongs to this village, huh? উনি 1980 সালে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। মৌলিং ন্যাশনাল পার্কের ভেতরে এই জায়গাটা হচ্ছে বনকর্মীদের থাকার জায়গা। এই ফরেস্ট রেস্ট হাউসেই আমাদের থাকার কথা হয়েছিল, কিন্তু যাই হোক কোনো কারণে এখানে আমাদের থাকা হয়নি। আমরা গোবুকে ছিলাম, আমাদের সাথে সাথে গাড়ি ছিল, ফেরার সময়টা আমরা গাড়িতেই ফিরেছি। এখানে একটা মজার জিনিস দেখাই,
দেখুন পথের পাশে একই রকম দেখতে কতগুলো বাড়ি। এই রাস্তাটা যখন নাকি চওড়া করার কথা হয়েছিল, সে সময় গ্রামের মানুষজন বেশি বেশি ক্ষতিপূরণ আদায়ের জন্য রাতারাতি এখানে বাড়ি বানিয়ে ফেলেছিলেন। এই বাড়িগুলোতে কিন্তু কেউ থাকে না, কিন্তু রাস্তা বাড়ানোর জন্য যখন এই বাড়িগুলো ভাঙা হবে তখন এই বাড়ির মালিকরা টাকা পাবেন। কিন্তু ওদিকে কর্তৃপক্ষের কানেও কথাটা উঠেছিল, সেই জন্য রাস্তা তৈরির যে প্রকল্প সেটা অন্য দিক দিয়ে ঘুরে যায়। মাঝখান থেকে এই বাড়িগুলো ভূতের বাড়ির মতন দাঁড়িয়ে রয়েছে। এটাকে ঘোস্ট ভিলেজ বলে আশেপাশের লোকজন, তার কারণ এখানে কেউ থাকেও না। ইনকিয়ং ফরেস্ট পার্কে এলাম, এখানে আমরা সারবো দুপুরের লাঞ্চ। দারুণ সুন্দরভাবে সাজানো জায়গাটা, এখানে আমরা লাঞ্চ করব। আগে থেকেই ওনারা সমস্ত কিছু বন্দোবস্ত করে রেখেছিলেন। কালারফুল একটা খাবার, চিকেন, মটর পনির, এই দুটো চেনা, সেটা ছাড়া আরও দুটো শাক পাতা আর কি, ওরা পাত্তা পাত্তা বলছে। স্যালাড রয়েছে, লঙ্কা রয়েছে। খাওয়া হয়ে গেলে তারপরে আরও এক প্রস্থ বার্ডিং এর পালা। বার্ড ওয়াচিং ট্যুরে এটাই হয়, যতক্ষণ আলো আছে পুরো টাইমটা কিন্তু আমরা চেষ্টা করি পাখি দেখার। क्या नाम है इस जगह का? नाम क्या है? मिनतानी। मिनतानी। अच्छा अच्छा अच्छा, मिनतानी। जगह का नाम मिनतानी। ये गांव का नाम भी है? क्या जगह का नाम मिने है? जगह का नाम मिने। जी। अच्छा, ये गाड़ी का टर्निंग है इसलिए मिनतानी। अच्छा मिनतानी। ऐसे तो जगह का नाम मिने है। अच्छा, ये मिने मीन्स जगह का नाम मेल ईगल। अच्छा, मेल ईगल, बड़ा वाला ईगल। अच्छा, ह्यूज 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 ईगल। पहले तो कोई ऐसा बड़ा वाला देखा था, इसलिए उसी का नाम में रख दिया होगा मिनतानी। ये क्या वो सिमोंग और सिमोंग में है? सिमोंग। अच्छा अच्छा, सिमोंग में। शैडो चला गए और वो खुद ही इतना डार्क है ना। I can see 4 of them together. এখানেও ঘুরতে ঘুরতে বেশ কিছু পাখির দেখা পেলাম, যদিও আলো এবার কমে আসছে, কারণ বিকেল বেলার বার্ডিংও প্রায় শেষ। আজকে রাতে আমরা গবুকে ফেরত যাব, আজকে রাতটা ওখানেই থাকবো। আগামীকাল সকালবেলা আমরা গবুক থেকে রওনা দেব আমাদের নিজের শহরে। এই রাস্তাটা একটু খারাপ, কাদা আছে, জল আছে, একটু জল জল কাদা কাদা। বাটারফ্লাইয়ের জন্য খুব ভালো হবে, যারা বাটারফ্লাই করতে আসবেন এই জায়গা। মে মাস, মে, মার্চ, এপ্রিল, মে, এরকম মে জুন বাটারফ্লাইয়ের জন্য, মে জুন এই সময়টা ভালো। আরও বৃষ্টিও হবে, এই জায়গাটা তো ক্রস করাই মুশকিল। মোটামুটি ঘন্টা 2-3 মতন আমরা হেঁটেছিলাম এখানে। এরপর আমাদের ফেরত চলে যাওয়া গবুকে, ঠিক যেখান থেকে আমাদের ট্যুর শুরু হয়েছিল
সেখানেই আবার আমাদের ট্যুর শেষ হবে। এই গোটা ট্যুরটা ছিল 7 দিনের। আমাদের খরচ হয়েছিল 25,000 টাকা, যাতায়াত খরচ বাদ দিয়ে। যারা যারা অরুণাচলের সিয়াং ভ্যালির এই অন্য রকমের ভ্রমণের সিরিজটা দেখেছেন তারা আমাকে অতি অবশ্যই জানান যে কেমন লাগলো আমার উপস্থাপনা এই গোটা সিরিজে। আবার খুব শীঘ্রই অন্য কোনো সিরিজ নিয়ে ফিরব। তার আগে অন্যান্য ভিডিও তো আসতেই থাকবে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস সবসময় অন্যরকম ভিডিও বানাতে ভালোবাসে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। এই ভ্রমণের ছোট্ট ছোট্ট গল্প ওখানে আমি সবার আগে শেয়ার করি। ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা জানালাম আপনাদের সবাইকে। বেশ কিছু গ্রামের মানুষ বসে বসে তাদের বাগানের কমলা লেবু বিক্রি করছেন। এখান থেকে বাড়িতে নিয়ে যাবার জন্য এটাই সেরা উপহার।